পুরনো কয়েন দেখাতে আমার কাছে একজন ভাই এসেছে। ভাই, তোমার নামটা কি? আমার নাম শেখ আকিব। তুমি আমার ভিডিও কতদিন ধরে দেখছিলে? আমি প্রায় 1 বছর ধরে দেখছি। কোথা থেকে দেখছিলে বলো? ব্যাঙ্গালোরে ছিলাম। ব্যাঙ্গালোরে তুমি কি করো? তখন আমি লেডিস ওয়েটে ডিজাইনার কাজ করি। ডিজাইনের কাজ করো? জি। সেটা কিসের ওটা? লেডিস দর্জি। অনেক দিন ধরে আমার ভিডিও দেখছেন 1 বছর। আর আজকে এলে জি। খুব 26শে ডিসেম্বর। জি। কেমন লাগছে ভাই এখানে এসে? আমাকে এসে খুব ভালোই লাগছে, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, এখানে খুব রেয়ার কয়েন আনলাম, 2-1টা বিক্রিও করলাম, খুব ভরসামান জায়গা। কোনো অসুবিধা নেই তো? না না, আপনারা সবাই আসুন, এসে কয়েন দেখান, এক হাতে পয়সা দিন, এক হাতে নিয়ে যান। তুমি এখানে বললে? আমি এখানে আরামবাগে থাকি। আরামবাগে? জি। আরামবাগ থেকে মানে কোথায় সেটা, জায়গাটার নাম কি? তারকেশ্বর জানেন? হ্যাঁ, তারকেশ্বর চিনি, আরামবাগটা চিনি। আরামবাগের কোথায়? আরামবাগের ওই বাসাবাড়ির পাশে। পাশাপাশি। যাক, আমার এসে খুব ভালো লাগছে। আর তোমাদের বন্ধুরাও তো আছে? বন্ধুদেরও আসক, তারে বলছি খুব সুন্দর জায়গা, ভালো ভালো পরিবেশ, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। আর কোনো টাকা পয়সা লাগে না? টাকা পয়সা লাগে খুব না, সেটাই ভালো জিনিস। তোমাকে খুব হ্যাপি লাগছে যে আমার কাছে এসে 1 বছর ধরে আমার ভিডিও দেখেছে আর এখানে সত্যি কয়েন বিক্রি হয়। আসার জন্য তোমাকে আমার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আরামবাগ থেকে যারা দেখছেন তাদেরকে বলছি আপনারা আমার কাছে চলে আসবেন। আমি থাকি পূর্ব বর্ধমান, মেমারি নিমু স্টেশন, নিমু। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা। 2 টাকার স্টিলের কয়েন, ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবিলি। ইন্ডিয়ান এয়ারফোর্সের 75তম বর্ষপূর্তি উপলক্ষে কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করেছে। এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরি। 700, 800, 1000, 1500 প্রতি পিস বিক্রি করতে পারবেন। দেখুন, 2 টাকার কয়েনের মধ্যে এই কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন। সুভাষচন্দ্র বোসের 1996 2 টাকার কয়েন। এই কয়েনটা রেয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনগুলো 5000, 6000, 7000, 8000, ভালো কন্ডিশন হলে 10,000 টাকাও কিন্তু পেতে পারেন আপনারা। এই যে দেখুন, 1996। 1997 কিন্তু সুভাষচন্দ্র বোসের চলবে না। 1996 রিয়াল। কয়েনের ক্ষেত্রে সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু ভালো করে শুনবেন। আমি যে সালটা বলবো দামি, আপনারা কিন্তু সেই সালটা নিয়ে আসবেন। 1997 আনলে কিন্তু হবে না, 1996। আর কন্ডিশন ভালো হলে ভালো দাম পাবেন, খারাপ কন্ডিশন হলে খারাপ দাম পাবেন। এছাড়াও আমরা আরও কিছু নোটের বান্ডিল দেখতে পাচ্ছি। নোটের বান্ডিল, 2 টাকা নোটের বান্ডিল আপনাদের কাছে থাকলে এটা কার সিগনেচার? আর.এন. মালহোত্রা। আর.এন. মালহোত্রা বান্ডিল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর.এন. মালহোত্রা বহুদিন ধরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। এই দেখুন আর.এন. মালহোত্রা, এটাও আর.এন. মালহোত্রা। এটা হচ্ছে স্যাটেলাইট। 1971 সালে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে কিন্তু এই আর্যভট্ট 1 ভারত লঞ্চ করেছিল স্যাটেলাইট। এই ধরনের নোট থাকলে নিয়ে আসবেন। আর এগুলো হচ্ছে লুজ নোট, কিন্তু এটা বান্ডিল নয়। বান্ডিল যা দাম হবে, লুজের কিন্তু সেই দাম হবে না। বান্ডিলের জন্য আপনি বেশি টাকা পাবেন, আর লুজের জন্য কিন্তু, লুজ নিয়ে থাকলে এরকম নতুন নোট আপনারা নিয়ে আসবেন, আমার কাছে বিক্রি করতে পারেন। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। 10 টাকার এই যে কয়েন, মহাত্মা গান্ধীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কয়েনটা তৈরি করেছিল মহাত্মা গান্ধী নামে। এই ধরনের 10 টাকার কয়েনও আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। তারপরে জর্জ ফিফথ কিংয়ের 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি। 1 রুপি ইন্ডিয়া 1918। জর্জ ফিফথ কিংয়ের এই নোটের দাম সর্বদা কিন্তু পরিবর্তনশীল, দাম কিন্তু সর্বদা